কলেজ ইউনিভার্সিটিতে নতুন ভর্তির প্রসেসিং শুরু হয়েছে। কোন সাবজেক্টে ভর্তি হলে কোন দিকে কেরিয়ার দাঁড়াতে পারে সেই নিয়ে সিদ্ধান্ত টানাপোড়েন অনেক চলছে। আজকের ভিডিওতে সাইকোলজি সাবজেক্টের কেরিয়ার প্রসপেক্ট নিয়ে আলোচনা করব। সাইকোলজি নিয়ে পড়াশোনা করলে কি কেরিয়ার, কি ফিউচার, এরকমই কিছু স্কোপ নিয়ে থাকবে আজকের আলোচনা। কেরিয়ার ও পেশা চ্যানেলের আজকের গাইডেন্স নিশ্চয়ই কলেজ ইউনিভার্সিটি স্টুডেন্টদের কাজে লাগবে। তাহলে চলুন পয়েন্ট ওয়াইজ দেখে নিই স্কোপ অফ সাইকোলজি কী কী রয়েছে। তবে আপনি যদি এই চ্যানেলের নতুন বন্ধু হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনের অল ক্লিক করে নিন, যাতে সমস্ত আপলোডেড ভিডিওর নোটিফিকেশান আপনার কাছে পৌঁছে যায়। আজকে থেকে বেশ কয়েক বছর পিছিয়ে গেলে আমরা দেখতে পাবো মানুষের মন নিয়ে এতটা গুরুত্ব ছিল না, কিন্তু আজকের দিনে শরীরের পাশাপাশি মানুষের মনকেও 100% গুরুত্ব দেওয়া হচ্ছে। ডাক্তার দেখাতে গেলেও ডাক্তারবাবুরা শরীরের পাশাপাশি মানসিক অবস্থার খোঁজ নেন সেই পেশেন্টের। এবং শুধু ডাক্তারি ক্ষেত্র নয়, এমন অনেক স্কোপ রয়েছে যেখানে সাইকোলজি বা মনোবিজ্ঞান পড়া থাকলে এবং সেই বিষয়ে গভীর তত্ত্ব অনুসন্ধান করা থাকলে অনেক ক্ষেত্রে স্বনির্ভর হওয়া যেতে পারে। আজকের ভিডিওতে এমন কতকগুলি স্কোপ, এমন কতকগুলি পরিধি আমি তুলে ধরব যেখানে পড়ুয়ারা কেন সাইকোলজি সাবজেক্টটিকে নির্বাচন করবেন তাদের কলেজ বা ইউনিভার্সিটির ক্ষেত্রে তার পুঙ্খানুপুঙ্খ ডিটেলস থাকবে তারা কোন কোন ক্ষেত্রে এস্টাবলিশড হতে পারে সাইকোলজি নিয়ে পড়াশোনা করলে, এবং কেমন হবে সেই বেতনের ধরন, এই সমস্ত কিছুর বিস্তারিত বিবরণ। তাহলে চলুন শুরু করা যাক সাইকোলজি নিয়ে আমরা কেন পড়ব এবং কোন কোন ক্ষেত্র আমাদেরকে কোন ফিউচারের দিকে নিয়ে যেতে পারে। প্রথমেই আসি চাইল্ড সাইকোলজিস্ট। ক্লিনিক্যাল সাইকোলজিতে যদি পিএইচডি করা যায় আর সঙ্গে যদি চাইল্ড সাইকোলজি বা চাইল্ড ডেভেলপমেন্টের ওপর স্পেশালাইজেশন করা যায় তাহলে চাইল্ড সাইকোলজি হওয়া যাবে। স্যালারি হতে পারে পার ইয়ার 4 লাখের মতো। এরপর আসবো কাউন্সেলিং সাইকোলজিস্ট। এটি একটি পপুলার কেরিয়ার অপশান হতে পারে সাইকোলজির ক্ষেত্রে। সাইকোলজিতে মাস্টার ডিগ্রি থাকলেই যোগ্যতা পূরণ করা যাবে। অ্যাভারেজ স্যালারি হতে পারে এক্ষেত্রে 3 থেকে 4 লাখ পার ইয়ার। নেক্সট, ফরেনসিক সাইকোলজিস্ট। সাইকোলজিতে ব্যাচেলার ডিগ্রি করে কেউ যদি ফরেনসিক সাইকোলজিতে মাস্টার ডিগ্রি করে নিতে পারে তবে তিনি ফরেনসিক সাইকোলজিস্ট পদের জন্য অ্যাপ্লাই করতে পারবেন। এক্ষেত্রেও পার ইয়ার অ্যাভারেজ স্যালারি হতে পারে 3 থেকে 4 লাখ। নেক্সট আসবো নিউরোসাইকোলজিস্ট। নিউরোসাইকোলজিস্ট হতে গেলে সাইকোলজিতে ডক্টরেট লেভেল ডিগ্রি থাকতে হবে, আর সেই ক্ষেত্রে থাকবে নিউরোসাইকোলজিক্যাল ট্রেনিংও। বছরে 4 থেকে 5 লাখ উপার্জন এখান থেকে হেলায় আসতে পারে। তারপর আসবো অর্গানাইজেশনাল সাইকোলজিস্ট। একজন অর্গানাইজেশনাল সাইকোলজিস্ট হিসেবে কেরিয়ার গড়তে গেলে কোনো ব্যক্তিকে প্রথমে সাইকোলজিতে ব্যাচেলার ডিগ্রি ও অর্গানাইজেশনাল সাইকোলজিতে মাস্টার ডিগ্রি করে রাখতে হবে। এক্ষেত্রেও স্যালারি পার ইয়ার হতে পারে নিয়ার অ্যাবাউট 3 লাখস। ক্লিনিক্যাল সাইকোলজিস্ট। আপনি যদি ক্লিনিক্যাল সাইকোলজিস্ট হিসেবে কেরিয়ারে সাইন করতে চান তাহলে প্রথমে আপনাকে আরসিআই লাইসেন্স অর্জন করতে হবে। কিন্তু সেটি পাবেন কিভাবে? আপনাকে প্রথমে আরসিআই রেকগনাইজড কোনো ইনস্টিটিউশন থেকে ক্লিনিক্যাল সাইকোলজিতে এমফিল করে নিতে হবে। স্যালারিটাও বেশ লোভনীয়, পার ইয়ার প্রায় 2 থেকে 3 লাখ। সব শেষে আসবো সাইকিয়াট্রিস্ট। সাইকিয়াট্রিস্ট হতে গেলে 8 বছরের পোস্ট গ্র্যাজুয়েট স্টাডি প্রয়োজন, অর্থাৎ একজন অ্যাসপায়ারিং সাইকিয়াট্রিস্ট 4 বছরের কোর্সে কোনো হসপিটালের আন্ডারে থেকে সাইকিয়াট্রিক ইউনিটে কাজ করবেন। অ্যাভারেজ স্যালারি হবে 4 থেকে 9 লাখ পার ইয়ার। সুতরাং সাইকোলজি সাবজেক্টটি আজকের দিনে কতখানি গুরুত্ব পাচ্ছে কেরিয়ার গঠনের ক্ষেত্রে তা আপনারা এই স্কোপগুলি দেখেই বুঝতে পারছেন। তবে প্রতিটি ক্রাইটেরিয়া ফুলফিল করে তবেই এই পদগুলিতে যোগ্যতার প্রমাণ দিতে হবে।
ডিগ্রি অর্জন করাটাই শেষ কথা নয়। প্র্যাকটিস মেক্স এ ম্যান পারফেক্ট। শুধুমাত্র লোভনীয় স্যালারির লোভে পড়ে এই কেরিয়ার চুজ করবেন না। প্রপার সার্ভিস বা উপযুক্ত পরিষেবা প্রদানের মাধ্যমে নিজেকে আরও শান দিয়ে উপযুক্ত করে নিন। মানসিক সমস্যা সমাধান এত সহজ কথা নয় যে দুটো গল্প কথা বা দুটো ওপর পরামর্শ দিয়েই সারপ্রাইজিংলি বা সাপোর্টিং সলিউশন দেওয়া যায়। তাই প্রপার ওয়েতে, প্রপার ডিগ্রি ও প্রপার গাইডেন্সে এগিয়ে যেতে পারলেই সাইকোলজিতে আপনার কেরিয়ার স্ট্রং করতে পারবেন। সুতরাং সাইকোলজি নিয়ে যতগুলি স্কোপের কথা জানালাম সেগুলি মাথায় রেখে কলেজ বাছাই করে, ইউনিভার্সিটি বাছাই করে সঠিক সিদ্ধান্ত নিয়ে এগিয়ে যান। কে বলতে পারে আগামী দিনে এর পরিধি আরও বিস্তৃত হবে না? সো লেটস গো।